This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলার মানুষ কি বলছেন আমি পিসিআর কে বলবো, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া, যারা জানতে পেরেছেন নাম আছে, যারা জানতে পেরেছেন নাম নেই, একবার শোনাবো। দেখুন, যারা বৈধ ভোটার তাদের বাদ যাওয়ার কোনো আশা করি যেটুকু আমরা বিহারে দেখেছি বা যেটুকু খবর পাচ্ছি, সেখানে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার পার্সেন্টেজ বলতে গেলে নেই বললেই চলে। হয়তো এক্সেপশনাল দু একটা কেস হতে পারে যে যাদের নাম বাদ যাবে তারা আবার ফর্ম 6 ভরে আবার তাদের নতুন করে নাম ওঠার সুযোগ থাকছে। তো তারপরেও যদি কিছু ভুলভ্রান্তি হয় সেটা হতেই পারে, হিউম্যান। খসড়া তালিকায় নাম না থাকলে কি করবেন? এই মুহূর্তে এই প্রশ্নটা অনেকগুলো মানুষের মধ্যে, অনেকের মধ্যে। অনলাইন বা অফলাইন আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে। কিভাবে এই ফর্ম 6 পূরণ করবেন সেটার জন্য বিভিন্ন খসড়া তালিকা প্রকাশের পর শিলিগুড়ির ছবিটাও যদি আপনাদের দেখাই, আপনাদের এলাকাতেও নিশ্চয়ই হবে, যেখানে আপনারা থাকেন, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় সহায়তা ক্যাম্প করা হয়েছে। শিলিগুড়িতে বিজেপির তরফ থেকে সহায়তা ক্যাম্প করা হয়েছে, সেখানে তারা ফর্ম 6 নিয়ে বসে আছেন। যাদের নাম নেই তারা সেই সহায়তা ক্যাম্পে যদি যান, সেখানে আপনারা ফর্ম 6 পাবেন। কিভাবে ফর্ম 6 ফিল আপ করবেন, ফর্ম 6 ফিল আপ করার জন্য কোন কোন প্রামাণ্য নথি আপনাদের দিতে হবে, আপনি যদি বৈধ ভারতীয় নাগরিক হন, তার জন্য আপনার যদি ন্যূনতম প্রামাণ্য নথি থাকে, জন্ম শংসাপত্র ইত্যাদি, সেগুলো সেখানে আপলোড করতে হবে, সেই ফর্ম ফিল আপে সেগুলো রাখবে। ফলে অযথা চিন্তার কোনো কারণ নেই। আপনি এদেশের বৈধ নাগরিক হলে তালিকায় নির্বাচন কমিশন পরবর্তীকালে বিবেচনা করে তালিকায় আপনার নাম অবশ্যই নিয়ে আসবে। নির্বাচন কমিশনের তরফ থেকেও বারবার এটা বলা হয়েছে। তালিকা তো প্রকাশিত হলো, বেশ কিছু নাম বাদও গিয়েছে শিলিগুড়ি, ডাবগ্রাম, এই সমস্ত এলাকাগুলোতে। কি অবস্থায় দাঁড়িয়ে? দেখুন, আমরা এই যে শিলিগুড়িতে যে নামগুলো বাদ গিয়েছে, তো আমরা আমাদের পক্ষ থেকে এই ধরনের হেল্প ডেস্ক করে আগামীতে যারা বৈধ ভোটার, যারা ইচ্ছুক যে তারা কোনো ভুয়ো ভোটারের সঙ্গে যুক্ত নয়, তাদেরকে আমরা এই ধরনের হেল্প ডেস্ক থেকে সহায়তা করে, যেরকম আমরা এখানে নতুন ভোটার নামের তালিকায় নতুন ভোটারের নাম যুক্ত করার জন্য এই ফর্ম 6 রেখেছি, তাদের সহায়তা করার জন্য। এখান থেকে আমরা ফিল আপ করে দেবো এবং অনলাইনেও আমরা ফিল আপ করে দেবো। তারপর তারা বিএলওর সঙ্গে গিয়ে এটাকে জমা দেবে। তারা একদম ডাউনলোড করে একগুচ্ছ ফর্ম 6 নিয়ে এসেছেন, যেহেতু নাম প্রকাশিত হয়ে গেল খসড়া তালিকায়, যাদের নাম নেই এবং কোথাও গিয়ে যদি মনে হয় যে তাদের নাম কাটা যাচ্ছে, সেক্ষেত্রে তাদের কাছে যদি যথাযথ কাগজ থাকে, নতুন করে যাতে ভোটার লিস্টের জন্য আবেদন করা যায়, ভোটার তালিকায় নাম তোলার জন্য সেই ফর্ম রয়েছে। মুর্শিদাবাদের ছবিটা দেখাবো। মুর্শিদাবাদে ব্লকে ব্লকে পাঠানো হচ্ছে খসড়া ভোটার তালিকা। জেলা শাসকের অফিস থেকে বিভিন্ন খসড়া ভোটার তালিকা, সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। ব্লকে যাওয়ার পর বিএলওদের হাতে সেই খসড়া তালিকা দেওয়া হবে। আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওদের উদ্দেশ্যে কড়া বার্তা, নির্দেশ বলবো, বার্তা নয়, নির্দেশ গিয়েছে যে বিএলওদের 15ই জানুয়ারি পর্যন্ত বুথে বুথে বসতে হবে। 15ই জানুয়ারি পর্যন্ত তাদের এই যাবতীয় বিষয়গুলো, অর্থাৎ শুনানির যাবতীয় বিষয়গুলো তাদেরকে খতিয়ে দেখতে হবে। শুধু তাই নয়, শুনানির সময় তাদেরকে উপস্থিত থাকতে হবে। প্রয়োজন পড়লে শনিবার এবং রবিবারও তাদের কাজ করতে হবে। এই মুহূর্তে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত বিএলওদের নিঃসন্দেহে চাপ অনেকাংশেই বাড়লো। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সেটা মুর্শিদাবাদের ছবি। মুর্শিদাবাদে ব্লকে ব্লকে খসড়া ভোটার তালিকা এভাবে পাঠানো হচ্ছে, দেখছেন সেই ছবি। জেলা শাসকের অফিস থেকে পাঠানো হচ্ছে খসড়া তালিকা। ব্লকে ব্লকে যাওয়ার পরে বিএলওদের হাতে সেই খসড়া তালিকা দেওয়া হবে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখছি। বিএলওদেরকে ডেকে বিএলও মারফত এগুলো বুথে বুথে পাঠানো হবে। আচ্ছা, এগুলো যাদের নাম রয়েছে সঠিক তালিকা? হ্যাঁ, সঠিক তালিকা। আর যাদের নাম বাদ পড়েছে সেই লিস্টে এখন আমরা এই মুহূর্তে হাতে পাইনি, ওটা পেলে আমরা জানাতে পারবো। তার ওটাও কি সেম প্রসেসে ওইভাবেই চলে যাবে? আশা করি ওই প্রসেসেই, সেম প্রসেসেই হবে।